আল্লাহ বলেন শুকরিয়া আদায় করো, নবী বলেন শুকরিয়া আদায় করো, জান্নাতের প্রথম কাতারে থাকতে পারবা। আল্লাহ শুকরিয়া আদায় করো আর স্বামী শুকরিয়া আদায় করো, তাহলে জাহান্নামে যাওয়া। আমাদের মা বোনদের একটা বড় নেশা, সারা জীবন স্বামী দেয়, সব দেয়, একটা দিন মনের কোন ইচ্ছা পূরণ করতে দেয় নাই, একটা দিন মনের ইচ্ছা পূরণ হয় নাই, তখন আমাদের মা বোনরা বলেই বসে, তোমার ঘরে এসে জীবনে কোন সুখ পাইলাম না, তোমার ঘরে এসে জীবনে কিছুই পাইলাম না। নবী বলেন যারা স্বামী না শুকরিয়া আদায় করবে, আল্লাহ ওই সকল নারীকে জাহান্নামের মধ্যে আমাকে দেখাইছে। এই জন্য বাবা-মাদেরকে বলবো, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, আপনি স্বামী কৃতজ্ঞতা আদায় করেন না, আল্লাহ কৃতজ্ঞতা আদায় করেন না, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিবে, জান্নাতে নিতে পারবে না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই যে কল্যাণবাদীদের জন্য ধ্বংস, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী, আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখাবার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, ওদের জন্য ধ্বংস, ওদের জন্য অয়েল গজব। তবে কার জন্য জান্নাত? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দিন কায়েম, আমার সময় কুরবানি কার জন্য? আমরা ইসলামী আন্দোলনের জন্য সময় দিলাম, শ্রম দিলাম, অনেক কিছু করলাম, আমরা একটা পথ দিল না, এত কিছু করলাম, কমিটি ওদের দিন করলো, আমার একটু পথে বসালো না, এই জন্য আমার একটু পথে বসালো না। এই কথা আপনি চিন্তা করলেন, এই চিন্তা করে আপনি আপনার নিজেকে ধ্বংসের দিকে টানলেন। কথা বলার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর প্রধান থেকে নামাইয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিপাহীর কাতারে বসায় দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ পরিচালনার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে খালিদ বিন ওয়ালিদকে সেনাবাহিনীর প্রধান বানায়া পাঠায় দেওয়া হলো। প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসে প্রথমে একটা কাজ করলেন, সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে পদ থেকে নামায়া কোথায় বসালেন? সিপাহী পদে যখন বসালেন, খালিদ ইবনে ওয়ালিদের কি করা উচিত ছিল? বিদ্রোহ করা। বিদ্রোহ না করি চুপ থাকা, আমার ওই পদে যোগ্যতা মনে হয় সত্যি, আমি চুপ থাকি, আমি কাজ করব না। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ কি করলেন? যুদ্ধের ময়দানে আগে যেমন বেগে যুদ্ধ করতেছিলেন তার থেকে আরো বেশি আকার ধারণ করলেন। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ তিনি এটা দিয়ে বললেন, আমি আবু বকরের জন্য যুদ্ধ করি না, উমরের জন্য যুদ্ধ করি না, আমি আবু বকরকে দেখাবার জন্য যুদ্ধ করি নাই, উমরকে দেখাবার জন্য যুদ্ধ করি নাই,
সেনাপ্রধান হওয়ার জন্য যুদ্ধ করি নাই, আমি যুদ্ধ করেছি আমার মহান আল্লাহকে খুশি করার জন্য। অতএব আমার মসজিদের ইমামতি, আমার মসজিদ কমিটির সভাপতি, আমার মসজিদ কমিটির সদস্য, আমার মাদ্রাসা কমিটির সদস্য, ইসলামী আন্দোলনের সদস্য আমাকে যেই জায়গায় রাখছে রাখুক, না রাখে না রাখুক, আপত্তি নাই। আমি ওর জন্য কিছু করি না, আমি যা কিছু করি কার জন্য? সবাই ধরে বলেন। এই চিন্তা, এই চেতনা লালন করবে যারা, আল্লাহর জান্নাতি হয়ে যাবে তারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আমার নবী রফরাত সিদ্দাতুল মুনতাহা পার করে এবার রফরাত পরিভ্রমণ করলেন। ওই রফরাতের পরে আমার নবী উঠলেন, চলে গেলেন কোথায়? আল্লাহ তাআলা নবীকে ডাকতে বলেন, নবী হে, কি এনেছেন আমার জন্য? বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে কিছু নিয়ে যায়, আপনি আমার বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? নবী সাথে সাথে তাশাহুদ পাঠ করা শুরু করলেন। আত্তাহিয়াতু বলেন লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ খালি হাতে আসি নাই, জিন্দেগিতে যা করেছি সব গাঁটটি বুঝতার বাইরে দিয়ে আমি তোমার কাছে আসছি। আল্লাহ তাআলা আমার নবীকে উপহার দিলেন। আমার বন্ধুরা, ওই মিরাজের রজনীতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। দিয়েছিলেন কত ওয়াক্ত? সবাই জানি। দিয়েছিলেন 50 ওয়াক্ত। এরপর আল্লাহ তাআলা ইহসান করেন, আল্লাহ তাআলা দিলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের অনেকের চিন্তা শুধুমাত্র নামাজ। মিরাজ করিয়েছেন রাসূলকে শুধুমাত্র নামাজের জন্য, নামাজ দেওয়ার জন্য। তবে নামাজের একটা স্পেশাল গুরুত্ব। মিরাজের মধ্যে একটা স্পেশাল গুরুত্ব নামাজ। আর এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে দিলেন, তার কারণ হলো এই নামাজের মধ্যে আছে ইমারত। এই নামাজ পড়তে গেলে কি লাগে? ইমাম লাগে। কথা বলেন। নামাজ পড়তে গেলে ইমাম লাগে, নেতা লাগে। ঠিক তেমনি সমাজ চালাতে গেলে ইমাম লাগে, নেতা লাগে। আর নামাজ, এই নামাজের মধ্যে যত প্রশিক্ষণ আমরা গ্রহণ করি, প্রতিটা প্রশিক্ষণ আল্লাহ তাআলা গ্রহণ করাচ্ছেন নামাজ দিয়া, আমাদেরকে শিক্ষা নিয়েছেন নামাজ দিয়া। একটা কারণ, শুধু একটা কারণ, আল্লাহর দ্বীন কায়েমের রাস্তা ক্লিয়ার করা। এই যে আমরা কাটা সোজা করি, গায়ে গায়ে দাঁড়ায়, ভেদাভেদ ভুলে যায়, নামাজের মধ্যে এটার দ্বারা সমাজের মধ্যে আল্লাহ তাআলা প্রভাব কাটান, সমাজ বিনির্মাণ করার জন্য। মিরাজ কখন রাসূলকে করালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় 2 জন আশ্রয়দাতা ছিলেন। একজন ছিলেন স্ত্রী খাদিজা, আরেকজন ছিলেন চাচা আবু তালিব। 6 মাসের ব্যবধানে আবু তালিব মারা গেল, খাদিজাও মারা গেল। রাসূলের মক্কায় আশ্রয় দেওয়ার মতো কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা নবীকে তখনই বললেন, হাবিব, আপনার চিন্তার কারণ নাই। আপনার আশ্রয়দাতা 2 জন চলে গেছে, কিন্তু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলকে আচ্ছা দিয়ে নিয়ে গেলেন, নিয়ে রাসূলকে 2টা সাক্ষ্য দেয়ালেন।
হে নবী, এই মক্কার জীবনের পরে আপনার হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। ওই মদিনায় যাওয়ার জন্য, মদিনায় যাওয়ার পর একটা রাষ্ট্র বিনির্মাণ করা লাগবে। আমাদের যখন কোনো সমস্যা হয়, এই যে ফিলিস্তিনের যুদ্ধ, এই যুদ্ধ দেখে ওআইসি বিভিন্ন সম্মেলন করেছে, জাতিসংঘ মিটিং করেছে একটা সমাধান খুঁজে বের করার জন্য। আমাদের দেশে কিছু লোক যায়, ধরে নেন বিদেশে অন্য কোনো দেশে, যে কিভাবে রাষ্ট্র চালাবো, কোন কারণে বন্ধু রাষ্ট্রগুলো, ক্ষমতাধর রাষ্ট্রগুলো আমেরিকার কাছে যায়, রাশিয়ার কাছে যায়, ভারতের কাছে যায়, পরামর্শ নিতে। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে তার আরশে আজিমে নিয়ে নিজেই ডেকে পরামর্শ দিলেন, হে নবী, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আপনার একটা রাষ্ট্র বিনির্মাণ করা লাগবে। ওই রাষ্ট্র বিনির্মাণ করার জন্য 14টি দফা, এই 14টি কর্মনীতি আপনাকে পালন করেই ওই রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। কয়টা কর্মনীতি? জোরে বলেন। 14টি কর্মনীতি। কিভাবে এই রাষ্ট্র বিনির্মাণ করা যাবে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে একটার পর একটা বর্ণনা দিয়েছেন। আমি এই সূরা বনী ইসরাঈল থেকে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত আমার ভাইরা, শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে আরশে আজিমে নেন নাই। বলেছি কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো, যেহেতু রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। সবাই বলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মানে কি? বিশ্ব জগতের যিনি রহমত। দুনিয়াকে একটা জগৎ, আর আল্লাহ তাআলা রাসূলকে এই রাহমাতুল লিল আলামিন উপাধিটাকে সার্থক করার জন্য তিনি তার তাম যত জগৎ আছে সব জগৎ আল্লাহ তার নবীকে দেখায়, আল্লাহ তার নবীকে দেখিয়েছেন, দেখিয়ে এরপর রাসূলকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই উপাধিটাকে সার্থক করেছেন। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, এতদিন রাসূল মার খেয়েছেন, আর মার খার দিন না, সামনের দিন কি? মার দেওয়ার দিন না, সামনের দিন সুখের দিন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকের দিনের আগামী দিন আপনার ভালো দিন। নবী ওই ভালো দিনটাকে কিভাবে থাকবেন, কিভাবে কাটাবেন, কোন কায়দায়, কোন পদ্ধতিতে, কোন প্রসেসে, সেই প্রসেসগুলো আমি আল্লাহ আপনাকে নিজে হাতে কলমে দেখায়া, বুঝায়া, শোনায়া, পড়ায়া পাঠায়া দেওয়ার জন্য আমি আমার বাড়িতে রাখছি। সুবহানাল্লাহ।